আগে হিরণ্যকশিপু গদা দিয়ে সেই স্তম্ভে আঘাত করতেই সেটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। স্তম্ভ ফেটে বেরিয়ে এলেন এক ভয়াল দর্শন মূর্তি, না মানুষ না পশু, তিনি ভগবান নৃসিংহ। ব্রহ্মার প্রতিটি বরকে সম্মান জানিয়ে তিনি হিরণ্যকশিপুকে নিজের কোলের ওপর শুইয়ে দিলেন, যা ভূমি বা আকাশ নয়। সময়টি ছিল গোধূলি বেলা, যা দিন বা রাত নয়, রাজসভার চৌকাঠের ওপর, যা ঘর বা বাইরে নয়, এবং কোনো অস্ত্র ছাড়াই, যা অস্ত্র বা শস্ত্র নয়। নিজের নখ দিয়ে অত্যাচারী অসুরের বুক চিরে তাকে বধ করলেন। আজ থেকে লক্ষ লক্ষ বছর আগের কথা, যখন পৃথিবী ছিল দেবতাদের আশীর্বাদ আর অসুরদের দম্ভের রণক্ষেত্র। মহর্ষি কশ্যপ এবং দিতির গর্ভে জন্ম নিলেন এক মহা শক্তিশালী অসুর হিরণ্যকশিপু। কিন্তু এই জন্মের পেছনে লুকিয়েছিল এক চরম প্রতিশোধের আগুন। যখন ভগবান বিষ্ণু বরাহ অবতারে হিরণ্যকশিপুর ভাই হিরণ্যাক্ষকে বধ করেন, তখন থেকেই হিরণ্যকশিপুর শিরায় শিরায় বইতে শুরু করে বিষ্ণুর প্রতি চরম ঘৃণা। তিনি স্থির করলেন, তিনি শুধু রাজা হবেন না, তিনি হবেন অবিনশ্বর। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে শ্রী বিষ্ণুর নাম চিরতরে মুছে দেবেন। অমরত্বের লোভে হিরণ্যকশিপু শুরু করলেন কঠোর তপস্যা। তার তপস্যার তেজে ত্রিলোক কম্পিত হতে লাগলো। স্বয়ং ব্রহ্মাদেব প্রকট হয়ে বর দিতে চাইলেন। চতুর অসুর রাজা অমরত্বের বধ চাইলেন, কিন্তু ভগবান ব্রহ্মা জানালেন জন্ম নিলে তার মৃত্যু অনিবার্য। তখন হিরণ্যকশিপু বুদ্ধির চালে এমন এক বর চাইলেন, যা মৃত্যুকে প্রায় অসম্ভব করে তোলে। তিনি চাইলেন তার মৃত্যু কোনো মানুষের হাতে হবে না, আবার কোনো পশুর হাতেও না। তার মৃত্যু ঘরের ভেতরে হবে না, আবার ঘরের বাইরেও না। শুধু এই নয়, তার মৃত্যু দিনে হবে না, আবার রাতেও না। কোনো অস্ত্র বা শস্ত্র তার প্রাণ নিতে পারবে না, এমনকি ভূমি, জল বা আকাশ, কোথাও যেন তার মৃত্যু না হয়। ব্রহ্মা তাকে এই বর দিয়ে বললেন, তথাস্তু। এই বর পাওয়ার পর হিরণ্যকশিপু নিজেকে ঈশ্বর ঘোষণা করলেন। দম্ভে অন্ধ হয়ে তিনি দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে দিলেন এবং তিনি বলতে লাগলেন জগতে কেবল তারই নাম জপ করতে হবে। কিন্তু প্রকৃতির লীলা বোঝা বড় দায়। হিরণ্যকশিপু যখন তপস্যায় মগ্ন ছিলেন, দেবরাজ ইন্দ্র তার পত্নী কায়াদুকে অপহরণ করে। তখন দেবর্ষি নারদ কায়াদুকে উদ্ধার করে নিজের আশ্রমে নিয়ে যান। যখন তিনি কায়াদুকে আশ্রমে নিয়ে যান, কায়াদুর গর্ভে তখন ছিল এক সন্তান। নারদমুনি প্রতিদিন কায়াদুকে ভগবানের মহিমা ও ভক্তির কথা শোনাতেন। গর্ভে থাকা অবস্থাতেই সেই বালক নারদমুনির প্রতিটি কথা হৃদয়ে গেঁথে নেন। কিন্তু তার ফলাফল কি হলো? এক ভয়ঙ্কর অসুর রাজের ঘরে জন্ম নিল জগতের শ্রেষ্ঠ বিষ্ণু ভক্ত। প্রহ্লাদ যখন বড় হলেন, তার মুখে সারাক্ষণ কেবলই একটি নাম, ওং নমো ভগবতে বাসুদেবায়। হিরণ্যকশিপু স্তম্ভিত হলেন। নিজের রক্ত হয়ে তার পরম শত্রুর উপাসনা। তিনি প্রহ্লাদকে ষণ্ড ও অর্মক নামক দুই কঠোর শিক্ষকের কাছে পাঠালেন। কিন্তু তার উদ্দেশ্য একটাই, মন থেকে বিষ্ণুর নাম চিরতরে মুছে ফেলা এবং তাকে অসুর নীতি শেখানো। কিন্তু অলৌকিক বিষয় হলো, প্রহ্লাদ উল্টো তার সহপাঠীদেরই হরিনাম শেখাতে শুরু করলেন। একদিন রাজসভায় যখন তাকে জিজ্ঞেস করা হলো, তোমার শেখা সব থেকে ভালো জিনিস কি? প্রহ্লাদ শান্তস্বরে একটাই কথা বললেন, ওং নমো ভগবতে বাসুদেবায়। পুত্রের মুখে শত্রুর গুণগান শুনে হিরণ্যকশিপু তার হিতাহিত জ্ঞান হারালেন। শুরু হলো ইতিহাসের এক নৃশংস পিতৃতান্ত্রিক অত্যাচার। প্রথমে তাকে বিশাল পাহাড়ের চূড়া থেকে নিচে ফেলে দেওয়া হলো, কিন্তু অলৌকিকভাবে প্রহ্লাদ যেন তুলার মতো হাওয়ায় ভাসতে ভাসতে নিচে নেমে এলেন। এরপর তাকে কাল সর্পের ঘরে বন্দি করা হলো। বিষধর সাপেরা তাকে কামড়ানোর বদলে তার শরীরে ফুলের মালার মতো জড়িয়ে রইল। এখানেই শেষ নয়, উন্মাদ হাতে ছেড়ে দেওয়া হলো তাকে পিষে ফেলার জন্য। কিন্তু সেই বিশাল পশুটিও প্রহ্লাদকে দেখে থমকে দাঁড়িয়ে মাথা নিচু হয়ে প্রণাম করল। হিরণ্যকশিপু এবার উন্মাদ হয়ে উঠলেন। তখনই প্রবেশ করলেন তার বোন হোলিকা। হোলিকার কাছে এক বিশেষ বর ছিল, যা আগুন তাকে স্পর্শ করতে পারবে না। তার কাছে ছিল একটি দিব্য চাদর,
যা গায়ে থাকলে অগ্নিদেবও তার ক্ষতি করতে পারতেন না। হিরণ্যকশিপু আদেশ দিলেন, বোন, এই বালককে নিয়ে তুমি জ্বলন্ত চিতায় বসো। শহরের মাঝখানে বিশাল চিতা সাজানো হলো। হোলিকা সেই চাদর জড়িয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের ওপর বসলেন। চারিদিকে হাজার হাজার মানুষের ভিড়। হিরণ্যকশিপু অট্ট হাসি হাসছেন, কিন্তু প্রহ্লাদ তিনি চোখ বন্ধ করে কেবল নারায়ণকে স্মরণ করছেন আর মনে মনে বলছেন, ওং নমো ভগবতে বাসুদেবায়। এরই মধ্যে হঠাৎ এক অলৌকিক ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। সেই দিব্য চাদরটি হোলিকার শরীর থেকে খসে পড়লো এবং প্রহ্লাদকে সম্পূর্ণ ঢেকে ফেললো। মুহূর্তের মধ্যে হোলিকা আর্তচিৎকার করে আগুনে পুড়ে ছাই হয়ে গেলেন। আর যখন আগুন নিভে এলো, সবাই অবাক হয়ে দেখলো প্রহ্লাদ সেই ভস্মের ওপর অক্ষত অবস্থায় বসে আছেন। এই ঘটনাই হলো হোলিকা দহন। হোলিকা দহনের পর হিরণ্যকশিপু পুরোপুরি তার নিয়ন্ত্রণ হারালেন। তিনি প্রহ্লাদকে একটি স্ফটিক স্তম্ভের কাছে নিয়ে গিয়ে চিৎকার করে জিজ্ঞেস করলেন, কোথায় তোর ভগবান? এই স্তম্ভের ভেতরেও কি সে আছে? প্রহ্লাদ বললেন, হ্যাঁ পিতা, তিনি সর্বত্র বিরাজমান। রাগে হিরণ্যকশিপু গদা দিয়ে সেই স্তম্ভে আঘাত করতেই সেটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। স্তম্ভ ফেটে বেরিয়ে এলেন এক ভয়াল দর্শন মূর্তি, না মানুষ না পশু, তিনি ভগবান নৃসিংহ। ব্রহ্মার প্রতিটি বরকে সম্মান জানিয়ে তিনি হিরণ্যকশিপুকে নিজের কোলের ওপর শুইয়ে দিলেন, যা ভূমি বা আকাশ নয়। সময়টি ছিল গোধূলি বেলা, যা দিন বা রাত নয়। রাজসভার চৌকাঠের ওপর, যা ঘর বা বাইরে নয়, এবং কোনো অস্ত্র ছাড়াই, যা অস্ত্র বা শস্ত্র নয়। নিজের নখ দিয়ে অত্যাচারী অসুরের বুক চিরে তাকে বধ করলেন। বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায় যে অশুভ শক্তি সাময়িকভাবে শক্তিশালী মনে হলেও শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। হোলিকা দহনের আগুনের এই শিখা আসলে আমাদের মনের ভেতরের কাম, ক্রোধ, লোভ আর অহংকারকে পুড়িয়ে ফেলার প্রতীক। আজকের এই বিস্তারিত কাহিনী আপনাদের কেমন লাগলো? হিরণ্যকশিপুর বরের এই মেরপাচগুলো আপনারা কি আগে থেকেই জানতেন? কমেন্টে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের প্রাচীন যাত্রা পরিবারের সদস্য হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।